ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরই পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন তার মূলত লক্ষ্য কিন্তু এনার্জি সেক্টর। রাশিয়ার এনার্জি সেক্টর দখল করার চেষ্টা তিনি বহু আগে করেছেন এবং বর্তমানেও করছেন, এবং আশেপাশে যত জায়গায় এনার্জি রিলেটেড বিভিন্ন রিজার্ভ আছে সেগুলোকে তিনি এখন দখল করতে চাইছেন। তার সর্বশেষ উদাহরণ আপনারা দেখেছেন, পাকিস্তানে নাকি মানে অয়েল রিজার্ভ খুঁজে পেয়েছে পাকিস্তান সরকার, যা আমেরিকা এবং পাকিস্তান একই সঙ্গে উত্তোলন করবে। কিন্তু কালকে সবকিছুকে ছাপিয়ে গিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বাড়াবাড়িটি করলেন তা নিয়ে আন্তর্জাতিক স্তরে রীতিমতো আলোড়ন পড়ে গেছে। ভেনেজুয়েলার কাছে ক্যারিবিয়ান সি, সেখানে এর আগে ইউএস নেভি ডিপ্লয় করা ছিল, এবং কালকে সেই ইউএস নেভি একটি এয়ার স্ট্রাইক করেছে একটি ভেনেজুয়েলার জাহাজের উপর, এবং এই এয়ার স্ট্রাইকের পরে 11 জন মৃত্যুর মুখে ঢলে পড়েছেন, যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো স্তব্ধ। অন্য দেশের বর্ডারে অন্য দেশের জাহাজের উপর এই ধরনের এয়ার স্ট্রাইক করা যায় কিনা, সেটাই বর্তমান সময় সব থেকে বড় প্রশ্ন। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কি জানাচ্ছে? ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানাচ্ছে সেই পার্টিকুলার জাহাজে নাকি ড্রাগ সাপ্লাই হচ্ছিল আমেরিকার দিকে। যদি ড্রাগ সাপ্লাইও হয়, তাহলে অন্য একটি দেশের জাহাজের উপর এই ধরনের এয়ার স্ট্রাইক কি করা যায়? অনেক বেটার অপশন কি তাদের অ্যারেস্ট করা ছিল না? শুনুন, বিষয়টা ড্রাগ সাপ্লাই নয়, এর পিছনে ডোনাল্ড ট্রাম্পের আসলে কি যে কি লক্ষ্য, তা আজকে এই ভিডিওতে আলোচনা করব। যারা এই ভিডিওটি দেখছেন শেষ অবধি দেখবেন, অত্যন্ত ইম্পর্টেন্ট টপিক, এবং দেখবেন কিভাবে তিনি এই এয়ার স্ট্রাইক করে আখেরে ভারতকে হুঁশিয়ারি দেওয়ার চেষ্টা করছেন যে ভারত যদি এইভাবে রাশিয়া থেকে ক্রুড অয়েল আনে জাহাজে করে, তাহলে ডোনাল্ড ট্রাম্প তাদের যে মিডল ইস্টের এয়ার বেসগুলো আছে সেগুলোকেও হয়তো অচিরেই অ্যাক্টিভ করতে পারেন। অর্থাৎ চরম সীমায় পৌঁছাতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প, এবং এই পুরো বিষয়টার মধ্যে কিন্তু চায়না এবং রাশিয়াও ইনভলভ হয়ে গেছে। ভিডিওটি শেষ অবধি দেখবেন। আচ্ছা, বিষয়টা কি হয়েছে একটু বোঝানোর চেষ্টা করি। কালকে ছিল 2রা সেপ্টেম্বর 2025। এই সময় ইউএস মিলিটারি একটি ভেনেজুয়েলার শিপ মানে জাহাজ ক্যারিবিয়ান সাগরে ডিস্ট্রয় করে দেয়। এই ক্যারিবিয়ান মানে এই যে জাহাজে যেটা ডিস্ট্রয় করা হয়েছে, এখানে নাকি ভেনেজুয়েলার একটি গ্রুপ ছিল, গ্যাং। এই গ্যাংয়ের নাম নাকি ট্রেন ডি আরাগনা। এদেরকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে বালুচিস্তান লিবারেশন আর্মির মতোই ফরেন টেররিস্ট গ্রুপ হিসাবে আখ্যায়িত করেন। আমেরিকা প্রশাসনের দাবি, এই যে পার্টিকুলার গ্রুপ, এরা নাকি জাহাজে করে আমেরিকার দিকে ড্রাগ সাপ্লাই করছিলেন। তার জন্য আমেরিকার নেভি এদের উপরে এয়ার স্ট্রাইক করেছে। ইতিমধ্যেই ক্যারিবিয়ান সাগরের কাছে আমেরিকা তার PL-18 সার্ভেলেন্স এয়ারক্রাফটকে ডিপ্লয় করেছে, নিউক্লিয়ার সাবমেরিনকে ডিপ্লয় করেছে, একাধিক গুরুত্বপূর্ণ অস্ত্র কিন্তু ডিপ্লয় করে দিয়েছে। অর্থাৎ পরিষ্কার তারা ভেনেজুয়েলাকে হুঁশিয়ারি দিচ্ছে এবং ভেনেজুয়েলাকে নিজেদের কবজায় নিতে চাইছে, তা কিন্তু পরিষ্কার। এবার কালকে এই ধরনের এয়ার স্ট্রাইকের পর সবার আগে যে প্রশ্নটা ওঠে, তাহলে ডোনাল্ড ট্রাম্প কি অন্য একটা দেশের, সে যদি সন্ত্রাসী গ্রুপও হয়, তাদের উপর এয়ার স্ট্রাইক করতে পারেন? ভেনেজুয়েলার নিজস্ব কনস্টিটিউশন আছে, সে দেশে নিজের আইন আছে, তুমি ম্যাক্সিমাম তাদের ধরতে পারো, ধরে ভেনেজুয়েলাকে ট্রান্সফার করে দেবে, এটাই তো আন্তর্জাতিক নিয়ম। কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন 2001-এর AUMF, এই যে আইন আছে, অথরাইজেশন ফর ইউজ অফ মিলিটারি ফোর্স, তার অধীনে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা এই ধরনের কাণ্ড কারখানা করতে পারে। এই আইন কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র মানে ইন্ট্রোডিউস করেছিল 2001-এর সময়, যখন 9/11 হয়েছিল। এই 9/11 2008-এ যখন হয়েছিল, মানে এই আইন তারা 2008-কে মাথায় রেখে কিন্তু করে। 9/11-র সময় মিডল ইস্টে যে সকল জিহাদি গ্রুপ তৈরি হয়েছিল তাদেরকে শেষ করার জন্য আমেরিকা এই ধরনের আইনকে কিন্তু বাজারে নিয়ে আসে। কিন্তু আজকে দেখুন, সেই আইনের অপপ্রয়োগ করে তারা ভেনেজুয়েলার একটি শিপকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিল। এবার সেই জাহাজে ড্রাগ ছিল নাকি তেল ছিল কেউ জানে না। ভেনেজুয়েলা হলো ওয়ার্ল্ড লার্জেস্ট রিজার্ভড অয়েল রিজার্ভড একটি কান্ট্রি। বিশ্বের সব থেকে বেশি তৈল মাটির তলায় ভেনেজুয়েলায় পাওয়া যায়। আমি সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি ইন্টারন্যাশনাল ল কি বলছে? ইন্টারন্যাশনাল ল বলছে যদি সেলফ ডিফেন্স করতে হয় তাহলে তুমি মারতে পারো, অসুবিধা নেই, কিংবা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যদি মনে করে তাহলে তুমি এদেরকে শেষ করতে পারো। কিন্তু ভেনেজুয়েলার একটা জাহাজ, যেই জাহাজে কি ছিল কেউ জানে না, তাদের বিপক্ষে তুমি এয়ার স্ট্রাইক করে দিচ্ছ, সেখানে সেলফ ডিফেন্সের প্রয়োজনীয়তাটা আসছে কোথায়? আর ভেনেজুয়েলা একটা ছোট্ট রাষ্ট্র, এর সাথে আমেরিকা লড়াই করলে সেলফ ডিফেন্সের প্রয়োজন আমেরিকার অন্তত হবে না। অর্থাৎ পরিষ্কারভাবে পরিকল্পিত হামলা আমেরিকা চালিয়েছে, যা নিয়ে আন্তর্জাতিক স্তর রীতিমতো উত্তাল।
ভেনিজুয়েলার প্রেসিডেন্ট কি বলছে সেটা ইম্পর্টেন্ট। তারা বলছেন ডোনাল্ড ট্রাম্প প্রথম থেকে এসেই আমার দেশে রেজিম চেঞ্জ করতে চাইছে, অর্থাৎ সরকার বদলাতে চাইছে। বাংলাদেশে শেখ হাসিনা সরকারকে বদলানো হয়েছিল ডিপ স্টেটের টাকা দিয়ে। আমেরিকা চেয়েছিল, কারণ আমেরিকার হাতে উনি সেন্ট মার্টিনস দ্বীপটি তুলে দেননি। এই সেন্ট মার্টিনস দ্বীপটি যদি আমেরিকার হাতে তুলে দেওয়া হতো তাহলে সেখানে মিলিটারি বেস হতো, যেই বেস তৈরি করে তারা ভারত এবং চায়নার উপর নজরদারি করতে পারতেন। এবং ভেনিজুয়েলার এই সরকারও এতটাই অ্যান্টি ডোনাল্ড ট্রাম্প যে তার রেজিম চেঞ্জ করতে ডোনাল্ড ট্রাম্প উঠে পড়ে লেগেছেন, তা ভেনিজুয়েলা অফিসিয়ালি জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে একটি স্টেটমেন্ট দিয়েছিলেন, যেখানে তিনি বলেছিলেন আমার পার্সোনাল ক্ষতি হলেও, ব্যক্তিগত ক্ষতি হলেও আমি এদের বিপক্ষে লড়াই করব এবং কৃষক এবং আমাদের যে ছোট ব্যবসায়ী তাদের স্বার্থ রক্ষা করব। এবার বোঝার চেষ্টা করুন, ব্যক্তিগত ক্ষতি মানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন কি বলেছিলেন, বোঝানোর চেষ্টা করেছিলেন ইতিমধ্যেই আমাদের দেশের যত বিরোধিতা, যত বিরোধী আন্দোলন, তার পিছনে নাকি আমেরিকা টাকা ফান্ড করবে এবং ফান্ডিং করতে পারে। তা অতীতে আমরা দেখেছি, ভবিষ্যতেও সেই সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আজকে ভেনিজুয়েলার প্রেসিডেন্টও সেটা বলছেন যে আমাদের রেজিম চেঞ্জ করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প। অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে এত মিলিটারি ডিপ্লয় ভেনিজুয়েলার প্রান্তে করা হয়েছে যে 1989 সালে পানামায় যেভাবে আমেরিকান সেনা ঢুকে গিয়ে রেজিম চেঞ্জ করে দিয়েছিল, ওই স্মৃতি ফিরে আসতে পারে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে, তা কিন্তু চায়না, রাশিয়া, ভারত মনে করছে। পাশাপাশি ভেনিজুয়েলার পক্ষ থেকেও এই পার্টিকুলার জায়গায় 45 লক্ষ সেনাবাহিনীর সদস্যকে ডিপ্লয় করা হয়েছে, 15,000 ট্রুপসকে ডিপ্লয় করা হয়েছে। এবং সব মিলিয়ে হঠাৎ করেই ডোনাল্ড ট্রাম্প একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করলেন ক্যারিবিয়ান সি এই পার্টিকুলার জায়গায়। এ তো গেল ইনফরমেটিভ কিছু কথা। এবার আসল কথাটা শুনুন। ভেনিজুয়েলাকে বলা হয় লিকুইড গোল্ডের খনি। এই ভেনিজুয়েলার থেকে তেল কিন্তু ভারতও কিনেছে, কিন্তু বর্তমানে ভেনিজুয়েলার উপর এতগুলো স্যাংশন আমেরিকা লাগিয়ে দিয়েছে যে এরা তেল বিক্রি করতে পারে না। শুধুমাত্র রাশিয়া এবং চায়না এদের সঙ্গে একাধিক চুক্তি করেছে। লিকুইড গোল্ড কেন বলা হয় এখানে আছে, কারণ ভেনিজুয়েলার একটি নির্দিষ্ট জায়গা আছে যার নাম অরিনোকো বেল্ট। এখানে তৈল পাওয়া যায় এবং ভেনিজুয়েলা হলো লার্জেস্ট অয়েল রিজার্ভড একটি কান্ট্রি, অর্থাৎ তেলের ভান্ডার, যা ডোনাল্ড ট্রাম্প এখন দখল করতে চাইছেন। এবং দখল করতে চাইছেন বলে তিনি পাকিস্তানে তৈল খনন করতে শুরু করে দিয়েছেন। মানে খনন তো করছেন, কি পাবেন উনি জানেন না। ফলে এই ভেনিজুয়েলাকে এবার টার্গেট করেছে, কিন্তু এই ভেনিজুয়েলাতে বর্তমানে ঢুকে বসে আছে চায়না। এই মুহূর্তে চায়না শুধুমাত্র ভেনিজুয়েলার তেলের বায়ার নয়, চায়না হলো ভেনিজুয়েলার এই তৈল খনির যৌথ ইনভেস্টারও। এবং রাশিয়ার সঙ্গে ভেনিজুয়েলার একাধিক চুক্তি, যেমন অস্ত্র চুক্তি আছে, এনার্জি ডিলস আছে একাধিক, এবং রাশিয়া এবং ভেনিজুয়েলাও কিন্তু একে অপরের স্ট্র্যাটেজিক পার্টনার। এবার আপনারা বুঝতে পারছেন কেন ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলাকে টার্গেটটা করলেন। টার্গেটটা কিন্তু ভেনিজুয়েলার ওই জাহাজটাকে করা হলো। সেই জাহাজ তেল অন্য দেশে পাঠাচ্ছিল কিনা, বিক্রি করছিল কিনা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু প্রমাণ দেননি। ভেনিজুয়েলা সরকার বলছে ওটা কোনো ড্রাগ ওরিয়েন্টেড জাহাজই ছিল না। ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছেন। তিনি অকারণে ঝুটঝামেলা চাইছেন, যুদ্ধ খেলাটা খেলতে চাইছেন, আমাদের দেশের রেজিমটা চেঞ্জ করতে চাইছেন। এবার প্রশ্ন হলো, যেহেতু একটা দেশ পরিষ্কারভাবে চায়না এবং রাশিয়া কন্ট্রোল করে বিভিন্ন দিক থেকে, তাই এই জাহাজটিকে উড়িয়ে তিনি চীন এবং রাশিয়াকে কিন্তু কড়া হুঁশিয়ারি দিলেন এবং বোঝানোর চেষ্টা করলেন যে ভবিষ্যতে চীন, রাশিয়া কিংবা ভারতের সঙ্গেও তিনি এই ধরনের প্রেশার ট্যাকটিক্স গেম খেলতে পারেন। সব মিলিয়ে কালকে এই খবর নিয়ে দিনভর চর্চা হলো। আজকে আমাদের মিডিয়া, ভারতের মিডিয়া সবাই এই বিষয়ে আলোচনা করছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হলো, ডোনাল্ড ট্রাম্প সত্যি কি একটা দেশের উপর এই ধরনের এয়ার স্ট্রাইক করতে পারেন, এই একটা প্রশ্ন। দ্বিতীয়ত, তিনি ভারতের জাহাজ যখন রাশিয়া থেকে ভারতবর্ষের দিকে আসবে, তিনি মিলিটারি বেসগুলোকে ব্যবহার করে তাদের উপর আক্রমণ করবেন না তো? বা আক্রমণ করার পর হঠাৎ করে তার মনে হলো এই জাহাজগুলোতে ড্রাগস আছে, এই জাহাজগুলো হয়তো আমেরিকার বিপক্ষে ষড়যন্ত্র করছে। আমি সত্যিই জানি না এই ধরনের পাগলামো এর শেষটা কোথায়। ভেনিজুয়েলার জাহাজ, সেই জাহাজের ভিতরে কি আছে সেটা প্রমাণ দেওয়ার মানে প্রয়োজনই মনে করলো না আমেরিকা। একটা এয়ার স্ট্রাইক করে 11 জনকে মেরে দিল। এবং এরপর চায়না পরিষ্কার হুঁশিয়ারি দিয়েছে, এই জিনিস যদি চলতে থাকে তাহলে তারাও পাল্টা ব্যবস্থা নেবে এবং কোনোভাবেই ভেনিজুয়েলার সার্বভৌমত্বকে নষ্ট করা যাবে না। এবং এই পুরো বিষয়টা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, কারণ এই বিষয় নিয়ে আগামী একটা সপ্তাহ আন্তর্জাতিক স্তর রীতিমতো তোলপাড় হবে, এটুকু আপনারা লিখে রাখুন। কারণ ডোনাল্ড ট্রাম্প নিশ্চিতভাবে পরবর্তীকালে ভারতীয় জাহাজকেও টার্গেট করতে পারে, কারণ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ চায় না, যুদ্ধের মতো এমন এক পরিবেশ তৈরি করতে চায় যেন সব দেশ আমেরিকাকে ভয় পেতে শুরু করে। কিন্তু ভয় পাওয়ার দিন শেষ, বুক চিতিয়ে লড়াই করার দিন শুরু। যে লড়াই ভারত শুরু করেছে
সেই লড়াই আন্তর্জাতিক স্তরে সব দেশ এবার মহাজোট তৈরি করে শেষ করবে। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন।